চলো আগে তাড়াতাড়ি বিছানাটা গুছাই নি, তারপরে সকালে ফ্রেশ হয়ে কারা কারা আমার মতো মুখ ধোয়ার পর জামা দিয়ে মুখ মুছে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি সারাদিন খুবই ব্যস্ত, কারণ আজকে যে আমার লোকনাথ বাবার পূজা। এদিকে দেখো মা সবকিছু রেডি করে নিতেছে, আর এইদিকে এক আমার ঠাম্মা ভোগের রান্না বান্নার প্রস্তুতি নিতেছে। আজকের দিনটা যে আমার জন্য অনেক স্পেশাল, 364টা দিন কাটায় নি শুধুমাত্র এই দিনটা। চলো তাহলে তোমাদেরও আমার লক্ষ্মী বাবার দর্শন চটপট আগে স্নানটা সেরে আসি। স্নান সেরে এসে দেখি কাকিমণি ফুলের মালা গাঁথতেছে। ওই চান্সে আমি আর কি সাজগোজটাও সাইরা ফেললাম। আজকে আমার সাজাটা আমার জন্য না, আজকে আমার সাজাটা আমার লক্ষ্মী বাবার জন্য। এদিকে বাড়িতেও লোকজনরা চলে আইছে। এই দেখো মাকে কি লাগছে তো লোক। চলো কটা অলসদের দেখাই। আজকে পূজার দিনটাও এরা গেম নিয়ে পইরা আছে। শোনো শোনো, আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাই। ভিডিওটাতে আবার একটা লাইক করতে ভুলো না। দেখো আমার বাচ্চারা কি সুন্দর করে ঘুমায়। আসলে আজকে আমাদের সাথে সাথে এদেরও অনেক খাটাখাটি। বাড়িতে লোকজন আসছে না, তাদের সাথে খেলাধুলা করে এখন ক্লান্ত হয়ে এদিকে দেখো ভোগের রান্না অনেকটা হয়ে গেছে। আর ঠাকুর মশাইও চলে আইছে। আর একজনের ঘুমের কথা কি বার। এইদিকে দেখো আমার পরিবুনো কি বার কমুকো। বাড়িতে অনুষ্ঠান থাকলে কি আর ভিডিওর কথা মাথায় থাকে? যতটুকুই করা হয়েছে অতটুকু। এইদিকে দেখো সবাই অঞ্জলি দিয়ে চন্না মিত্র দেখছো তো, যখনই আমি ভিডিও করবো সবাই আমার এইভাবে অত্যাচার করে। কি আর বলবো বলো, করারও তো আসলে দোষটা আমারই ছিল। আমি বারান্দার দ্বারায় ভিডিও করতেছিলাম, ওরা তো যাতায়াত করবে। ঠাকুরের খাওয়া দাওয়া হওয়ার পর সেই ভোগের প্রসাদটা আমি একটু খাই। আর এইদিকে দেখো রাতের প্রসাদ রান্না। আসলে আমাদের বাড়িতে রাতেই প্রসাদ খাওয়ানো হয়। তারপর বিকালের দিকে খাইলাম পায়েস। রাতের প্রসাদে ছিল খিচুড়ি, পাপড় ভাজা, সবজি আর সাথে পায়েস। আমার মতো পায়েসের সাথে খিচুড়ি খাওয়া কমেন্টে জানাইলাম। রাধে রাধে।